বর্ষার সকাল। আকাশে তখন ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের কাঁচা রাস্তায় হাঁটু সমান জল জমে গেছে। চারপাশে ব্যাঙের ডাক, গাছে গাছে ঝিঝি পোকার সুর। এমন দিনে রাহুল স্কুল থেকে ছুটি পেয়ে দাদুর বাড়ি চলে এলো। দাদুর বাড়িটা ছিল গ্রামের এক কোণে। চারিদিকে কাঁঠাল, আম আর তাল গাছের ভিড়। উঠোনে ঢুকতেই রাহুলের চোখে পড়ল দিদা বড় বড় হাঁড়িতে পাকা তাল চিপে নিচ্ছেন। হাতে লালচে রং লেগে আছে। ঘরে চারদিকে ছড়িয়ে পড়েছে তালের মিষ্টি ঘ্রাণ। রাহুল দৌড়ে গিয়ে বলল, দিদা, আজ কি তালের বড়া হবে? দিদা হেসে মাথা নাড়লেন। হ্যাঁ রে, আজ বর্ষা। এই সময় তালের বড়ার মতো আনন্দ আর কিছু হয় না। দাদু চৌকিতে বসে হুঁকো টানছিলেন। তিনি মজা করে বললেন, কিন্তু এক শর্ত, বড়া খেতে হলে তুই তালগাছ থেকে কিছু পাকা তাল এনে দিবি। রাহুল চমকে উঠল। এত উঁচু তালগাছে কিভাবে উঠবে সে? দাদু হেসে বললেন, তুই যাবি না, তোর মামাতো ভাই বিপুল যাবে। তুই শুধু ঝুড়ি ধরে থাকবি। বিপুল গাছে চড়তে ওস্তাদ। সে এক নিঃশ্বাসে তালগাছের মাথায় উঠে কয়েকটা তাল নামিয়ে দিল। ঝুড়ি ভর্তি তাল নিয়ে দুজনে খুশি খুশি দৌড়ে এলো দিদার কাছে। দিদা তখন চালে নারকেল কোড়ানো আর গুড় মিশিয়ে মণ্ড তৈরি করছেন। তারপরে গরম কড়াইতে সর্ষের তেল ঢেলে গোল গোল বড়া ভাজতে লাগলেন। চারদিকে ছড়িয়ে পড়ল অসাধারণ গন্ধ। এদিকে বৃষ্টি আরও জোরে নামতে লাগল। মাটির চালার টুপটাপ শব্দ, সাথে দিদার রান্নার আওয়াজ, যেন এক অপূর্ব সুর। রাহুল আর বিপুল কৌতূহল নিয়ে কড়াইয়ের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রথম দফায় বড়া ভাজা হল। দিদা ঠান্ডা হবার আগেই দুটো প্লেটে সাজিয়ে দিলেন। রাহুল খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলল। সবাই হেসে উঠল। দাদু গম্ভীর মুখ করে বললেন, একটা বড়া আমাকে না দিয়ে কেউ খেলে কিন্তু ঝগড়া হবে। সবাই হেসে দাদুর হাতে বড়া তুলে দিল। তিনি এক কামড় খেয়েই চোখ বন্ধ করে বললেন, এই স্বাদ শহরে পাওয়া যাবে না। বৃষ্টির দিনে তাল বড়ার সেই আনন্দ যেন পুরো পরিবারকে এক সূত্রে